হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এনজয় লাইফ সমাজে সবাইকে স্বাগত। আজ থেকে শুরু হচ্ছে একটা নতুন সিরিজ। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি খুঁটিনাটি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো শুরু হচ্ছে সকালবেলা। তো সকালের যে টাইম তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, বাজে হচ্ছে 6:45। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকেও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো শুরু করা যাক নতুন সিরিজের নতুন ভিডিও। তো আমি বেরিয়ে পড়েছি আমার জলপরীকে নিয়ে। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের আগেই বলে দিই এখন, কারণ আমি বলেছিলাম রাস্তায় বেরিয়ে তোমাদের আমি বলবো। আমি যাচ্ছি হচ্ছে উড়িষ্যা। এবার তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো উড়িষ্যার কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি উড়িষ্যা, মানে পুরী জগন্নাথ মন্দির, যেসব উড়িষ্যার যেগুলো ঘোরার জায়গা। তো যেখানে যেখানে যাব সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগে। তো চলো আগে কাস্টমারকে পিক করি। সকাল সকাল বেরিয়ে আমরা পৌঁছে গেলাম দিল্লি রোডের কাছে। তো সবাই গাড়িতে উঠে পড়েছে। তো তেলের যা কন্ডিশন, আগে গাড়িটাকে খাওয়াই, তারপর নিজেদের খাওয়ার চিন্তা করব। তো চলো, সবার প্রথম কাজ হচ্ছে বেরিয়ে, এই হচ্ছে দিল্লি রোড। সকালবেলা দিল্লি রোডটা দেখো কত সুন্দর লাগছে। তো সবার প্রথম কাজ হচ্ছে গাড়িতে তেল লোড করা। আগে ডিজেল লোড করি, তারপর চলো দৌড়বো। কোথায় গেল পাম্প? এই যে চলে এসছে পাম্প। বাস, লে হালুয়া। এ আবার তো বড় কন্টেনার ঢুকিয়ে রেখে দিয়েছে। আজকের সূর্য ওঠাটা তোমাদের এইভাবে দেখালাম, যে দেখো কত সুন্দর একটা ভিউ। দেখো সূর্য মামা উঠছে সকালবেলা, কিন্তু কালকে সূর্যটা দেখাবো অন্যরকম। দেখো এই যে রাস্তাটা, এটা চলে যাচ্ছে বালি দক্ষিণেশ্বর। এটা সোজা যাবে হচ্ছে একদম কোলাঘাট। তো আমরা কোলাঘাটের দিকে চলে যাব। আর আজকে আকাশটা যে কি করছে, একবার সূর্য মামা উঠছে, আবার টুক করে ডুব মারছে। রাস্তাটা আজকে দেখছি একটু জাম, কারণ কালকে 25 তারিখ ছিল, আজকে 26 তারিখ। তো ওই জন্যে কালকে ছুটি ছিল বলে চারদিকে গাড়ি ফাড়ি আটকানো ছিল। সেই অনুযায়ী আজকে একটু রাস্তায় গাড়ি দেখছি প্রেশার আছে সকালবেলা। দেখো আরে চরে সামনে দুটো বাইক আর রকেটের মতো যাচ্ছে। দেখো এই দেখো চলে এসেছি কোনা এক্সপ্রেসের ঠিক মুখটা, ওই যে বাসটা ঢুকছে, এটা ঢুকে যাচ্ছে কলকাতা। আর আমরা বেরিয়ে যাব হচ্ছে খড়গপুরের দিকে। এই যে ব্রিজের মাথায় দেখো লেখা রয়েছে খড়গপুর। এই দেখো, এই যে খড়গপুর সোজা। তো চলো তো এই সাইডটা চলে যাচ্ছে উলবেড়িয়া। আর আমাদের সামনে একটা ছাগল গাড়ি আছে, দেখাচ্ছি দাঁড়ান। ওকে শুধু একটুখানি খোঁচা দিয়ে দিলেই ও সে ওই যে ব্লু গাড়িটা দেখতে পাচ্ছ, ওই যে ওইটা, ওর পাশে গিয়ে একটুখানি জোরে টেনে টুনে দিলেই সেই পাগলের মতো দৌড়চ্ছে। ছাগল যেরকম দৌড়োয় ওরকম, দেখবে ওই যে যাচ্ছে দেখো। চলো ওর পেছনে একটু কাঠি করে আসি। দেখো কাঠি করলে কিরমভাবে দৌড়বে, ও আমায় দেখলেই দৌড়বে। লুকিং গ্লাস আমায় দেখে নিলেই ও দৌড়বে রকেটের মতো। এই যে দেখো, দেখবে ওর পেছনে একটু শুধু কাঠি করে দিতে হবে। কি জোর টানছে, ওরে বাবা। এই যে দেখো, ব্যাস এই যে টুকে দিলাম ওকে, ও
ওর মাথা খারাপ, দেখো এখনই চলে আসবে। এই দেখো চলে আসলো, রকেটের মতো যাচ্ছে, দেখো হু হু করে টানবে। সত্যি মাইরি কি যে মানুষ, গাড়ি চালাবে ধীরে সুস্থে, তা না ওকে কে খোঁচালো ও দৌড়চ্ছে। আমরা পৌঁছে গেছি কোলাঘাট। দেখো কোলাঘাট পৌঁছলে, কোলাঘাট পৌঁছলে বোঝা যায় কি করে, এই দু সাইডে না প্রচুর হোটেল আছে, আর সব হোটেলগুলোতে দেখো গাড়ি প্যাকড আপ। সবাই মোটামুটি সকালবেলার ব্রেকফাস্টগুলো এই হোটেলগুলোতে করে, আর দাঁত তারিখে ঢং 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 ঢং। আর সামনে দেখো একটা রাইডার যাচ্ছে, দেখো দেখতে পেয়েছ, আরও আছে পেছনে পেছনে আসছে তারা। তো আমরা চলে আসলাম আমাদের ব্রেকফাস্টের জায়গা, নিউ তারামা হোটেল। দেখো তুই, আর ও বাবা রাইডার এখানেই দাঁড়িয়ে আছে, বুঝলে? তো চলো ব্রেকফাস্ট করে নিই। আমরা যে হোটেলটায় দাঁড়িয়েছি মা তারাতে, ঠিক তার পাশেরটা হচ্ছে আনন্দ। আনন্দতে খুব সুন্দর নার্সারি আছে, দেখো এই দেখো, এটা হচ্ছে আনন্দ, আর ওর এটা হচ্ছে হোটেলের নিজস্ব নার্সারি। তুমি গাছ কিনেও নিয়ে যেতে পারো, এখানেও দাঁড়ালে দাঁড়াতে পারতাম, এরও খাবার দাবার ভালো, খারাপ না। এই চলে আসলো আমাদের ব্রেকফাস্ট। কি আছে, 4টে কচুরি আর সঙ্গে ডাল, বুঝলো? এই যে ধোসা, 2 হাত দিয়ে ধোসা ছিটছে। তো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম, কারণ বেশি লেট করে লাভ নেই, যেতে হবে অনেকটা। আর এই দেখো এটা হচ্ছে শেরে পাঞ্জাব, কোলাঘাটের সব থেকে ফেমাস হোটেল শেরে পাঞ্জাব হচ্ছে ওইটা। তো চলো আমরা উঠে পড়লাম আবার বম্বে রোডে। এই দেখো ওটাই কী লেখা আছে, সোজা খড়গপুর, আর লেফট সাইড যাচ্ছে হচ্ছে হলদিয়া। মানে দীঘা যেতে গেলে এই যে গাড়িগুলো ঢুকছে, ওই যে গাড়িটা ঢুকছে ওদিক দিয়ে যেতে হবে, এই যে গাড়িটা ঢুকে গেলো, এদিকে দীঘা যেতে গেলে এদিকে ঢুকতে হয়, আর পুরী যেতে গেলে সোজা যেতে হবে একদম উড়িষ্যা। আর খড়গপুর হলদিয়া এদিকে, দীঘা এদিকে, আর খড়গপুর সোজা। তো দেখো, আর এই গাড়িটার মধ্যে অবস্থা দেখো, একজন অক্সিজেন নিচ্ছে, দেখেছো? এরকম গাড়ি থেকে মাথা বার করে অক্সিজেন নেয়। তো আমি পৌঁছে গেছি দেখো খড়গপুরে। এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে গেলে খড়গপুর যাওয়া যায়, আবার চেন্নাই চলে যায় এটা দিয়ে। আর এই যে সোজা রাস্তাটা যাচ্ছে, এটা দিয়ে ঢুকবো উড়িষ্যা, মানে পুরী যেতে গেলে এই তলা দিয়ে চলে যাবো, দেখো ব্রিজের তলা দিয়ে। এটা হচ্ছে আগের যে গাড়ি নিয়ে যাওয়া হতো সেগুলো খড়গপুর হয়ে লোদারশুলি জঙ্গল হয়ে আমরা যেতাম, এখন সেই ওইভাবে যেতে হয় না, এখন সোজা এইটা বাইপাস তৈরি করেছে। কি লেখা রয়েছে, বালেশ্বর হচ্ছে 119, ভুবনেশ্বর 318, পারাদ্বীপ চেন্নাই। আর একটা জিনিস, ওয়েস্ট বেঙ্গলের রাস্তাগুলো হচ্ছে পিচের, আর উড়িষ্যার হাই রোডগুলো হচ্ছে ঢালাই। এই যে দেখতে পাচ্ছ ঢালাই, কত স্মুথ রাস্তা, দেখেছো? দেখো ট্রেনটাও আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে। কোথায় গেল? রানিং গাড়িতে চা, দেখেছো? কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো একটা দুর্ঘটনা ঘটেছে মনে হয়, কারণ এখানে প্রচুর লোক রয়েছে আর গাড়ি রয়েছে, পুলিশও আছে। ওরে বাবা, কি হয়েছে কি? তো বালাসর, উড়িষ্যার যে বালাসর আছে, সে বালাসর সিটিটাকে পার করে আমি এগিয়ে চললাম। আর বালাসর সিটিটা খুব সুন্দর, দেখো রাস্তাটা, রোডটা দেখো কত সুন্দর লাগছে। গেল, এটা হচ্ছে ভদ্রক সিটি। ভদ্রক সিটিটা এই পাশ দিয়ে গিয়ে ঢুকে যেতে হয়, আমরা ওপর থেকে ফ্লাইওভার হয়ে বেরিয়ে যাব ভুবনেশ্বর পুরীর দিকে। রোডের অবস্থা, গাড়ি মুখ থুবড়ে পড়ে আছে, ঠিক আছে?
দেখেছো রাস্তার ধারে এই যে মন্দিরগুলো দেখছো, এই মন্দিরগুলো সব পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা। আর এখানের যে মন্দিরগুলো সব পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি, অন্য কোনো ধরনের মন্দির নয়। আর রাস্তা দেখো কি সুন্দর, ভিউটা দেখো, ভিউ অফ পয়েন্ট, তুই সাইডটা দেখো রোডটা। তবে একটা জিনিস, শীতকাল কিন্তু নয়, এটা কিন্তু গরমকাল। রোদের যা তাপ, মনে হচ্ছে ছ্যাঁকা লাগছে যেখানে হাত লাগছে। হাই রোড ছেড়ে আমি কিন্তু এবার পুরীর উদ্দেশ্যে ঢুকে পড়লাম। ঠিক জলেশ্বর মোড় থেকে পুরীর মন্দির হচ্ছে 67 কিলোমিটার। আগে এই রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা থাকতো, এখন চারিদিকে দোকানপাট হয়ে পুরো ভরে গেছে, রাস্তাটা ঠিক বুঝতে পারছিলাম না। আর এই রাস্তাটা একদম সোজাই চলে যাবে তোমার পুরীতে, পুরীর সমুদ্রের সি বিচের কাছে। দেখো আমরা চলে এসেছি পুরীর কাছে, আর এখান থেকে পুরী হচ্ছে 42 কিলোমিটার। লেখা রয়েছে ওয়েলকাম টু পুরী। দেখো সব পুরীর বাস গাড়ি সব এখান দিয়ে, দেখো হায়াবুসা যাচ্ছে, তাই না? এখান থেকে দেখাচ্ছে কত কিলোমিটার, 6 কিলোমিটার। আর এটা এই যে পুরীতে বাস স্ট্যান্ডটা দেখেছো, পুরো বাস লোড, কোনো বাস সিটির ভেতরে যায় না, সব বাস এখানে দাঁড়িয়ে যায়। এখান থেকে ছোট গাড়িতে করে পুরীর মন্দিরে যেতে হয় বা হোটেলের কাছে যেতে হয়। দেখো তো আলটিমেট আমি পৌঁছে গেলাম সমুদ্র সৈকত পুরী, মানে মন্দিরে। এই দেখো এই যে জায়গাটা, এটা পুরো সমুদ্র। এখন বাজে হচ্ছে 5:50, তা পরিষ্কার দেখা যাচ্ছে না, এটা তোমাদের দিনের বেলা দেখাবো। দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি সমুদ্রের বিচে। আর বিচের বেশ একটু নতুনত্ব লাগলো, বহুত দিন পর আসলাম তো। দোকান দেখো, আমি চলে এসেছি একদম পুরীর সমুদ্রের বিচে। আর সমুদ্রের বিচটা সন্ধ্যাবেলায় খুব ভালো লাগে ঘুরতে। বাবা কত রকমের শঙ্খ দেখো। তো একটা সুন্দর জিনিস দেখলাম, দেখো যেটা খুব কম দেখা যায়। এই যে বালি দিয়ে এই মূর্তিটা বানিয়েছে, মূর্তিটা যে বানিয়েছে সেই যে বানিয়েছে তার সঙ্গে একটু কথা বলি। সে এই ধরনের কেন বানায়, হ্যাঁ कुछ हेल्प कर दिए, मैंने तो यही दादा बानिए। आपका हर दिन बनाते हैं ऐसे? रोज बनाते कुछ ना कुछ। कहाँ से सीखे हैं ये? इधर में दिन प्रैक्टिस किया। अच्छा बनाते ना उनके अच्छा, তো এখানে বহুত আর্টিস্ট বানায়, তো তাদের দেখে দেখে প্র্যাকটিস করে আজকে এই ধরনের একটা মূর্তি বানিয়েছে। এই হলো সমুদ্র। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে। যারা সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দাও, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে দিতে পারে।